আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আজকের ঘটনাটি আমাকে বলেছেন ডাক্তার রাশেদ। আমি ডাক্তার রাশেদ। পেশাগত জীবনে মানুষের শারীরিক চিকিৎসা করাই আমার কাজ। তবে এমন একটি ঘটনা আমার জীবনে ঘটেছিল যা চিকিৎসার বইয়ে নেই। এটি আমাকে নাড়া দিয়েছিল মানসিক এবং আধ্যাত্মিকভাবে। ঘটনাটি 2019 সালের শীতকালের। চট্টগ্রামের একটি গ্রামাঞ্চলে আমি একজন রোগীর চিকিৎসা করতে যাই। রোগীটি ছিল 13-14 বছরের এক কিশোরী, নাম রুনা। তার পরিবার জানিয়েছিল সে হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে কোনো একটি কারণে। অযথা চিৎকার করা, নিজের গায়ে ক্ষতি করা এবং এক এক ভাষায় এক এক সময় কথা বলা, যা তার আগে কখনোই শোনেনি। আমি প্রথমে ধরে নিয়েছিলাম এটি একটি মানসিক স্বাস্থ্যজনিত কোনো সমস্যা, কিন্তু রুনাকে দেখার পরে বুঝলাম এখানে কিছু অস্বাভাবিক ব্যাপারও থাকতে পারে। তার চোখের দৃষ্টি ছিল খুবই ভয়ঙ্কর, যেন কেউ আমাকে গভীর থেকে চেয়ে দেখছে। আমি তার কাছে গিয়ে কিছু সাধারণ প্রশ্ন করতেই সে হঠাৎ অন্যরকম গলায় বলে উঠল, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না আমি কে? তার কণ্ঠস্বর ছিল কর্কশ এবং আমার পেশাদার জীবনের অভিজ্ঞতায় এমন কিছু আমি কখনোই শুনিনি। রুনার মা বাবা কাঁদতে কাঁদতে জানালেন, কয়েকদিন আগে একটি পুরনো বটগাছের নিচে দিয়ে যাওয়ার সময় রুনার অজ্ঞান হয়ে যায় এবং এরপর থেকেই রুনার সাথে এই ধরনের ঘটনা হওয়া শুরু করে। এলাকাবাসীর মতে সেই গাছটি হচ্ছে অভিশপ্ত। আমি সেদিন রাতে সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম। মধ্যরাতে রুনার অবস্থা আরও খারাপ হলো। সে নিজের শরীরে আঁচড়াতে শুরু করলো আর ভেঙে ভেঙে বলল, আমার জায়গা দাও, আমি ফিরে যাব। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এই কথাগুলো কার উদ্দেশ্যে সে বলছে। পরদিন সকালে একজন স্থানীয় মসজিদের ইমামকে ডাকা হলো। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত শুরু করতেই রুনার চিৎকার যেন বেড়ে গেল। সে অস্বাভাবিক শক্তি নিয়ে কক্ষের এক কোণ থেকে আরেক কোণে ছোটাছুটি করছিল। তেলাওয়াত চলতে থাকলে রুনা আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে। ইমাম সাহেব জানালেন, রুনার ওপর কোনো অশরীরী শক্তির প্রভাব বিস্তার করেছে। সেই বটগাছের নিচে কিছু অশুভ শক্তি থাকতে পারে। তিনি রুনার জন্য ঝাড়ফুঁক করলেন এবং পরামর্শ দিলেন বটগাছটির চারপাশে একটি বেষ্টনী তৈরি করে দিতে। কয়েকদিন পর রুনার অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। সেই বটগাছটির চারপাশে বেষ্টনী দেওয়ার এরপর থেকে রুনা আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তবে এই ঘটনাটি আমার মনে আজও গভীর একটি ছাপ কেটে রয়েছে। আজও যখন সেই দিনের কথা মনে পড়ে, তখন নিজেকে প্রশ্ন করি, যা দেখেছি তা কি বাস্তব নাকি কোনো মানসিক বিভ্রম? তবে এটা নিশ্চিত, এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি। এই ছিল আজকের ঘটনা। আল্লাহ হাফেজ।